হ্যালো বন্ধুরা, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারতেছেন। 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করা অনেক একটা সহজ ব্যাপার। তার জন্য 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা অনেক কঠিন। সেই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূর্ণ হচ্ছে না। আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু অতি শীঘ্রই আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন। কিভাবে পূর্ণ করতে পারবেন? হয়তো গল্প মনে করবেন, গল্প মনে করেন না। যদি আমার ট্রিকটা যদি খাটান, সেখানে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম না হয় পূর্ণ, তাহলে আমাকে যা খুশি তাই গালি দিতে পারেন আমার কমেন্ট বক্সে গিয়ে, ঠিক আছে? তো আমি কিন্তু একদম জেনুইন তরিকা যেটা সেটা দেখাবো। সেই ওয়াচ টাইম দিয়ে কিন্তু আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন। হ্যাঁ, মনিটাইজেশন অন করতে পারবেন যদি আমার ভিডিওটা সত্যি হয়, যদি আমার টেকনিকটা, আমার টপিকটা যদি আমার আপনার সত্যি মনে হয়, তাহলে আপনারা একটাবার অ্যাপ্লাই করে দেখুন। একটাবার, শুধুমাত্র একটাবার। তারপরে আপনারা চাইলে আমাকে আমার ভিডিও দেখতে পারেন, চাইবেন না পারেন, সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে? তো ভিডিওটি আমি আর দেরি না করে খুব তাড়াতাড়ি আরম্ভ করতেছি। আমি প্রথমত কিছু প্রুফ দেখাই। হ্যাঁ, ঠিক আছে, কিছু প্রুফ দেখাই। আমি ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখেন যে ভিউ চ্যানেলে যাব। ভিউ চ্যানেলে যাওয়ার পর এখানে লাইভে গেলাম। সরি, এই যে উপরে লাইভ আছে, লাইভে গেলাম। লাইভে যাওয়ার পর এইগুলো কিন্তু লাইভ স্ট্রিম চলতেছে, এগুলো সবগুলো লাইভ স্ট্রিম চলতেছে, ঠিক আছে? এই লাইভ স্ট্রিম দিয়েও কিন্তু ওয়াচ টাইম বাড়ানো যায়। লাইভ স্ট্রিম দিয়েও 100% ওয়াচ টাইম বাড়ানো যায়। সেই ওয়াচ টাইমগুলো কাউন্ট হয়, সেই ওয়াচ টাইমগুলো দিয়ে কাউন্ট হয়, সেই ওয়াচ টাইমগুলো দিয়ে মনিটাইজেশন কিন্তু অন করা যায়। তো এখন যদি লাইভ করতে চান তাহলে ক্যামেরা অন করে আপনাকে সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে হবে, তাই না? যে হয়তো আপনার সময় হয় না, অতক্ষণ বসে থাকার সময় হয় না, তাহলে কি করবেন? কিভাবে লাইভ স্ট্রিমটা করবেন, কিভাবে ওয়াচ টাইমটা আনবেন, সেই বিষয়ে আমি আজকাল আলোচনা করবো। এগুলো যেমন এই যে অনেক অনেক কয়েক ঘন্টা ধরে লাইভ স্ট্রিম চলতেছে, 3-4 ঘন্টা 5 ঘন্টা করে, সারা 12 ঘন্টা পর্যন্ত লাইভ স্ট্রিম চলে। তো যতটুকু সম্ভব অতটুকু কমসে কম আপনারা দিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা লাইভ স্ট্রিম করবেন। তারপরে দেখবেন অতি শীঘ্রই আপনার ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন লাইভ স্ট্রিমটা কীভাবে করবেন? লাইভ স্ট্রিম করতে গেলে তো ক্যামেরা অন করতে লাগে। ক্যামেরা অন করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার মোবাইল দিয়ে এমনভাবে লাইভ স্ট্রিম করবেন, সেই লাইভ স্ট্রিমটা আপনি শুধু জানবেন, আর কেউ জানবে না যে আপনার লাইভ স্ট্রিম হচ্ছে, ঠিক আছে? তো তারপরে দেখবেন আপনার ওয়াচ টাইম বাড়বে, আপনার সাবস্ক্রাইবারও বাড়বে। সেখান থেকে সাবস্ক্রাইবার না বাড়বে না, সাবস্ক্রাইবারও বাড়বে, কিন্তু ওয়াচ টাইম 100% গ্যারান্টি বাড়বে। কীভাবে আপনারা লাইভ স্ট্রিম করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। লাইভ স্ট্রিম করতে গেলে আপনাকে প্রথমে তো একটা থাম্বনেল বানাতে হবে। আপনি কি মানে কি মানে একটা থাম্বনেল তো লাগবে, ঠিক আছে? থাম্বনেল লাগবে যে কী ধরনের লাইভ স্ট্রিম করবেন আপনারা, সেই লাইভের অনুযায়ী আপনারা থাম্বনেল একটা বানিয়ে নেবেন। থাম্বনেলটা কীভাবে বানাবেন? থাম্বনেলটা বানাবেন ChatGPT থেকে থাম্বনেল বানিয়ে নেবেন, সেখানে টাইটেলটা দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে আমাকে একটা থাম্বনেল বানিয়ে দাও। তো সেখান থেকে কিন্তু ChatGPT আপনাকে থাম্বনেল বানিয়ে দিবে। তো এখন যদি লাইভ স্ট্রিমটা কীভাবে করবেন, প্রথমত এই প্লাস আইকনে ক্লিক করবেন। তাহলে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন, এখানে এই অপশনটা আসলো, ঠিক আছে? এখানে এই নিচে লাইভ আছে, এই যে তলে লাইভ, এই লাইভে গেলাম। লাইভে যাওয়ার পর এখানে দেখেন, এখানে আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এখানে সিধা এই যে নিচে পেন্সিল আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে যখনই ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে? টাইটেল, আমাদের তো টাইটেল হলো। আরও একটা কথা বলি, এখানে একটা কথা আমি ছাড়িয়ে গেছি, তার জন্য দুঃখিত। হয়তো আপনাদের নতুন চ্যানেল, আপনাদের 50 জন সাবস্ক্রাইবার হয়নি। 50 জন সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত লাইভ করার পারমিশন পাবেন না। লাইভ করতে গেলে অন্য একটা অ্যাপসের সাহায্য নিতে হবে। তো এখানে কিন্তু 50টা সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন, ঠিক আছে? তো আমি যে চ্যানেল থেকে আপনাদেরকে দেখা দিই, সেই চ্যানেলে মাত্র 284 জন সাবস্ক্রাইবার আছে, 284টা সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? এই 284টা সাবস্ক্রাইবার নিয়ে আমি লাইভ স্ট্রিম করে আপনাদেরকে দেখাবো। তো এখানে কি করতে হবে, ভিডিওগুলো যে আছে, এই ভিডিওগুলো যেগুলো ভিডিও আছে সবগুলো একটা পার্ট বানাতে হবে। পার্ট কি বানাতে হবে? এখানে প্লে লিস্ট বানাতে হবে। প্লে লিস্ট, হয়তো প্লে লিস্ট আপনারা জানেন না। সেই প্লে লিস্ট বানাতে গেলে কী করতে হবে, কীভাবে আপনারা প্লে লিস্ট বানাবেন, তার জন্য এই 3 ডট যে আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখেন সেভ টু প্লে লিস্ট, সেভ টু প্লে লিস্টে ক্লিক করবেন। সেভ টু প্লে লিস্টে যখনই ক্লিক করবেন, তখনই দেখেন এখানে ওয়াচ লেটার আছে, তলে আছে নিউ প্লে লিস্ট। নিউ প্লে লিস্টে ক্লিক করবেন। নিউ প্লে লিস্টে ক্লিক করার পরে এখানে একটা নাম দিতে হবে, ঠিক আছে? এখানে আপনার প্লে লিস্টের একটা নাম দিতে হবে। এই প্লে লিস্টের নাম যে কোনো একটা দিতে পারেন। হ্যাঁ, প্লে লিস্টের নাম আপনি যে কোনো একটা দিতে পারেন। আমি দেই টয়েস, আমি দিলাম টয়েস, ঠিক আছে?
ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটিটাকে পাবলিক করতে হবে। ভিজিবিলিটিটাকে পাবলিক করলেন, তারপরে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই প্লে লিস্টটা হয়ে গেল। প্লে লিস্টটা হওয়ার পর এখন কিন্তু যে ভিডিওটা আমি প্রথমে দিচ্ছি সেটা কিন্তু প্লে লিস্টে অ্যাড হয়ে গেল। হওয়ার পর তলে যে আরেকটা আমি অ্যাড করে দিই, সেভ টু প্লে লিস্ট, সেভ করে দিয়ে দিলাম। আরও একটা দিয়ে দিই সেভ টু প্লে লিস্ট, সেভ টু প্লে লিস্ট। এই যে এখানে যে চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করতে হবে, টয়েসে আমি ক্লিক করে মানে সেভ করে নিলাম। সাপোজ এই তিনটে আমি নিয়ে নিলাম, হ্যাঁ, তিনটেকে আমি প্লে লিস্টে নিয়ে নিলাম। যত খুশি অত নিতে পারবেন, 100 200 যতটা ইচ্ছা ততটা নিতে পারবেন, আপনারা বেশি করে নেবেন যাতে আপনার 3-4 ঘন্টা এমনিতে সেইখান থেকে চলে যায় আর কি, ঠিক আছে। তো নেওয়ার পর এবার কি করবেন, এবার ব্যাগে গেলাম। এখন কিন্তু আমি প্লে লিস্ট বানালাম, প্লে লিস্টটা আমি অ্যাড করলাম, সেটা সম্পূর্ণ দেখালাম আপনাকে। হ্যাঁ, এখন আমি এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক যখন করলাম, করার পরে এই লাইভ নিচে লাইভ আছে, এখানে পোস্ট আছে, লাইভ আছে, শর্ট আছে, ভিডিও আছে। তো লাইভে ক্লিক করব, ঠিক আছে। লাইভে ক্লিক করি যে এখন তো দেখা যায় যে আমার মানে পিকচারটা আসছে, আমি মানে করি আছে, তাই না। তো এখন ক্যামেরা আমার অন হয়ে আছে, তার জন্য কী করতে হবে, তাহলে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা টাইটেল দিবেন, ঠিক আছে। এই যে এখানে টাইটেল দিবেন, টাইটেলে একটা আমি টাইটেল না দিয়ে আপনারা টাইটেল দিয়ে দিবেন। এই উপরে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করি, এখানে একটা থাম্বনেল দিয়ে দেবেন, ট্যাগ থাম্বনেল, আপলোড থাম্বনেল। তো আপলোড থাম্বনেলে আমি ক্লিক করি, একটা আমি যে কোনো একটা আমি সাপোজ এটাই আমি দিয়ে দিই, ঠিক আছে। এটাকে আমি থাম্বনেল হিসেবে দিয়ে দিলাম। দেওয়া যাওয়ার পর আনলিস্টেড আছে, ভিজিবিলিটি যে আছে প্রথমে এটা ভিজিবিলিটি, এটাকে পাবলিক করে দিতে হবে। এটা আনলিস্টেড থাকে তাহলে কিন্তু হবে না, কারো কাছে ভিডিও আপনার লাইভ চলে যাবে না, ঠিক আছে। তো তারপরে নিচে দেখুন ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আপনি টাইটেলে যা দেবেন, টাইটেলটা কিন্তু ডেসক্রিপশনে থাকতেই হবে, ঠিক আছে। তারপরে নিচে যাবেন স্ক্রিন কাস্ট, এই স্ক্রিন কাস্টটাকে অন করে দিতে হবে। স্ক্রিন কাস্টটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখন কি করতে হবে, এখানে মানে থাম্বনেল দিলাম, টাইটেল দিলাম, পাবলিক ভিজিবিলিটি পাবলিক করলাম, স্ক্রিন কাস্ট অন করলাম, করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার আগে আরেকটা সেটিংস আছে এখানে, সেই সেটিংসটা দেখতে হবে। অ্যাডভান্স সেটিংস এই নিচে আছে, অ্যাডভান্স সেটিংসে এই তিনটায় কী করতে হবে, আপনাকে অন করে দিতে হবে। তারপরে নিচেরটা যদি আপনার কি থাকে, মনিটাইজেশন থাকে, সেটাকে অন করতে পারবেন, ঠিক আছে। এই চ্যানেলে যেহেতু মনিটাইজেশন নেই, 284 সাবস্ক্রাইবার, এখানে আমি আপনাদেরকে সেটা অফ রাখি আমি দেখাবো। এখন নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে যখন ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর দেখেন গট ইট, এখন আসলে কি গট ইটে ক্লিক করলাম। তো গট ইটে ক্লিক করলাম, তারপরে স্টার্ট নাও করলাম। স্টার্ট নাও করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমাকে মানে আমার ফেসটা হয়তো দেখতে পারতেছেন না, কারণ আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে গেছে। এই লাইভটা এখানে আসার সঙ্গে সঙ্গে স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যায়, তার জন্য আমি এখন আপনাদেরকে ডাইরেক্ট স্ক্রিনে দেখাবো, ঠিক আছে। স্ক্রিনে দেখুন। তো এখন দেখেন লাইভটা শুরু হয়নি এখনও, হ্যাঁ, এখনও শুরু হয়নি। এইখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর আইকন আছে, ভিডিও আইকন মানে এই যে তলে যে প্রোফাইল আইকনটা আছে, প্রোফাইল পিকচারটা, এটার জন্য এটা অফ করতে হবে, ঠিক আছে। এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে কিন্তু এটা নাই হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু নাই হয়ে গেল। এখন কী কয়, মিউট করা যাবে না। মিউট করলে আপনার মোবাইলের যে সাউন্ড আছে সেই সাউন্ডটা যাবে না, তার কাছে মিউট করা যাবে না। তারপরে মানে কমেন্ট সেকশনটা এটাকে অফ হয়ে আছে, এটা অন করে দিবে মেসেজটা। তারপরে সেটিংস আইকনটা আছে, সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে এই নিচে যে এই যে চিহ্ন প্রোফাইল পিকচারটা বড় হয়ে আছে, সেটার জন্য এখানে কম বেশি করতে পারেন, ছোটো করতে পারেন, বড় করতে পারেন, ঠিক আছে। এটা নিচে দিলাম, ছোটো হয়ে গেল। আবার যদি এখানে দেই তাহলে বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখছেন, এটাকে আমি ছোটো করে দিলাম। ছোটো করে দিয়ে এখন কি করব, এখান থেকে এই ইউটিউবে অন করব, ঠিক আছে। ইউটিউবটাকে অন করলাম। ইউটিউবটাকে অন করার পর ইউটিউবটাকে অন করার আগে আরেকটা মানে ছাড়িয়ে গেছি, সেটা আমি বলতেছি। এখানে কিন্তু প্রথমে তো আপনাকে ভিপিএন অ্যাড করতে হবে। ভিপিএন পাওয়ার ভিপিএন আছে, সেই পাওয়ার ভিপিএনটা মানে খুবই সহজ। সেই পাওয়ার ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন। পাওয়ার ভিপিএন আমি দেখা দিয়েছি কোনটা, পাওয়ার ভিপিএন, এই যে এই পাওয়ার ভিপিএনটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। পাওয়ার ভিপিএনটা ডাউনলোড করে নিয়ে সেটা যদি আপনারা কানেক্ট করেন তাহলে খুব সহজ হয়। তো এখন আমি কি করব, ইউটিউবটাকে ওপেন করলাম, করার পরে আমি ভিউ চ্যানেলে যাব। ভিউ চ্যানেলে গেলাম। ভিউ চ্যানেলে যাওয়ার পর এখানে দেখেন প্লে লিস্ট, এই যে প্লে লিস্ট, এই প্লে লিস্টে ক্লিক করলাম। প্লে লিস্টে যখন ক্লিক করার পর একটা প্লে লিস্ট বানাচ্ছি আমি, এই প্লে লিস্টে এখানে ক্লিক করব।
ক্লিক করার পর দেখেন এখন প্লে অল, ঠিক আছে। প্লে অলে যদি ক্লিক করি সম্পূর্ণ এক এক করে প্লে হয়ে যাবে, এক এক করে মানে প্লে হয়ে চলে থাকবো। চলে থাকার আগে কি করবেন, এই গো লাইভে অন করার, গো লাইভে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটাকে লাইভে চলে যাব। তো সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। প্লে অলে ক্লিক করলাম, ক্লিক করার পর গো লাইভে ক্লিক করলাম। এটা কিন্তু লাইভ শুরু হতেছে, লাইভটা শুরু হয়ে গেল, ঠিক আছে। লাইভটা কিন্তু শুরু হয়ে গেল। এখন এটাকে আমি এইভাবে রাখি দেবেন, এইভাবে এক জায়গায় রাখি দিবেন। বাস লাইভ শুরু হয়ে গেল, সবাই এই লাইভটা দেখতে থাকবে আর আপনার ওয়াচ টাইম বাড়বে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম বাড়াতে পারবেন। এই ওয়াচ টাইম দিয়ে আপনার মনিটাইজেশন অন করতে পারবেন। অনেক লোকে এইভাবে ওয়াচ টাইম পূর্ণ করি মনিটাইজেশন অন করতেছে, সেখান থেকে মানে অনেক ভিউজ আসে, সেখান থেকে কিন্তু অনেক একটা সুবিধা হয়, খুব তাড়াতাড়ি ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায়। আজকের ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে অল করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়।